সবজি দিয়ে খিচুড়ি তো আপনারা সবাই রান্না করেন, কিন্তু এইভাবে কি রান্না করে খেয়ে দেখেছেন? এইভাবে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি কড়াইশুঁটি, ফুলকপি, গাজর, আলু, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, শুকনো লঙ্কা, মুগ ডাল, রয়েছে গোবিন্দভোগ চাল। এই দিয়েই আজকে আমি শীতকালের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। টমেটো রয়েছে। চলুন দেখি কিভাবে এই খিচুড়ি অতি সুস্বাদু করে তৈরি করে নেওয়া যায়। সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, আর সব উপকরণও রেডি করে নিয়েছি একবারে। কড়াই বসিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা কড়াইতেই রান্না করব। কড়াইতে রান্না করাটাই অনেকটা সুবিধাজনক হয়। খোলা জায়গা থাকে, খিচুড়ি রান্না করতে খুব সুবিধা হয়। আমি প্রথমে ফুলকপি, গাজর, আলু এগুলো সব সুন্দর করে ভেজে নেব, না হলে একটা কাঁচা গন্ধ থাকে। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি সব বাড়িতেই রান্না করা হয়ে থাকে, তবে আমি রান্না করেছি কীভাবে সেটা একবার দেখুন। সমস্ত সবজিগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শীতকালে এরকম খিচুড়ি কিন্তু খেতে দারুণ লাগে। প্রায় বাঙালি বাড়িতেই আমাদের এই রকম সুন্দর সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো নুন আর হলুদের ব্যবহার করিনি, করবো না, এমনি ভেজে তুলে নেব। কারণ আমি যদি এখানে নুন দিই তাহলে কিন্তু সবজিগুলো একেবারেই গলে যাবে, খিচুড়ির মধ্যে আর তার কোনো অস্তিত্বই থাকবে না। সেই কারণেই আমি কিন্তু এখানে কোনো নুনের ব্যবহার করিনি। ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। খুব সহজ পদ্ধতিতে কিন্তু একেবারে ভোগের খিচুড়ির স্বাদ। দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। খিচুড়ি সাধারণত আপনারা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। সর্ষের তেলে খিচুড়ি কিন্তু অসাধারণ স্বাদ হয়। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। আমি একবারেই ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু খিচুড়িটা রান্না করে পরেও কিন্তু ফোড়নটা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। জিরে ফোড়ন দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে 5 ফোড়নও দিতে পারেন জিরের পরিবর্তে। দিয়ে দিলাম দুটো তেজপাতা। ফোড়ন দেওয়া হয়ে গেল। চাইলে এর মধ্যে একটু হিংও অ্যাড করা যেতে পারে। হিঙের খিচুড়ি কিন্তু দারুণ সুস্বাদু হয়। আমি সব টিপসই বলে দিচ্ছি, কারণ রান্নাটা শেখানোর জন্য। এই কারণে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলোই কিন্তু আমি বলে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রথমে, আদা বাটা দিলাম। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। 1 টেবিল চামচ মতো আদা বাটা দিলাম। আমি চাল আর ডালে মিলে 250 গ্রাম চাল আর 250 গ্রাম ডাল নিয়েছি, মোট 500 গ্রাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়োও আমি এর মধ্যে অ্যাড করে দেব। মশলা খুব ভালো করে আগে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে কেটে। মশলা কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে, দেখুন তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। আমি কিন্তু ডাল আগে ভাজিনি, এই মশলার সঙ্গে ডাল ভেজে নেব। চাল ডাল দুটোই ভেজে নেব একসঙ্গে। এই মশলার সঙ্গে কষাতে কষাতেই কিন্তু ডাল ভাজা হয়ে যাবে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভোগের খিচুড়ির স্বাদ আসবে এই খিচুড়ির মধ্যে। খুব ভালো করে নেড়ে চেড়ে ডালগুলো আমি মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল।
আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা এমনি নর্মাল আতপ চালেও রান্না করতে পারেন। তবে মুগ ডালের সঙ্গে কখনোই সেদ্ধ চাল দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগে না। মুগ ডালের সঙ্গে সবসময় আতপ চাল হয়, গোবিন্দভোগ চাল। আর এখন তো শীতকালে নতুন আতপ চাল উঠেছে, নতুন ধান উঠেছে, সেই ধানের যে নতুন চাল দিয়ে যে খিচুড়ি হয়, সেটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। আমি গোবিন্দভোগই নিয়েছি, আপনারা ইচ্ছে করলে নর্মাল আতপ চালও নিতে পারেন। খুব ভালো করে চাল ডাল ভেজে নিয়েছি দেখুন। এবার দিয়ে দেবো জল, আপনারা ইচ্ছে করলে গরম জলও দিতে পারেন। আমি খুব হালকা গরম মানে উষ্ণ গরম জল এখানে দিয়েছি, আগে থেকে গরম করে রেখেছি। আপনি ইচ্ছে করলে নর্মাল জলও দিতে পারেন। যে কোনো রান্নায় যদি একটু গরম জল দেওয়া যায়, রান্নার স্বাদ কিন্তু বদলে যায়। এগুলো কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এই টিপসগুলি ভীষণ উপকারী। আরও একটু জল আমি এর মধ্যে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি কিন্তু এর আগে কোনো ঝাল দিইনি, এই ঝালের ব্যবহারটা এই করলাম। আপনারা কিন্তু যার যার মুখের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা দেখুন কিভাবে সুন্দর করে সবচেয়ে সুস্বাদু করে খিচুড়ি রান্না করা যায়। আলু আর গাজর দিয়ে দিলাম, ফুলকপি একটু পরে দেব, কারণ আলু গাজর একটু শক্ত সবজি আর একেবারে গলেও যায় না, সেই কারণে আলু গাজর আগে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন অনেকটাই খিচুড়ি সেদ্ধ হয়ে এসেছে, আর আলু গাজরও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি ফুলকপি, না হলে ফুলকপির আর কোনো খুঁজে পাওয়া যাবে না বলে ফুলকপিকে, তাই ফুলকপিটা আমি শেষের দিকে দিচ্ছি। খুব সুন্দর স্মেল বেরিয়েছে খিচুড়ি থেকে। দিয়ে দিলাম মটরশুঁটি মানে কড়াইশুঁটি খানিকটা, আর দেব ভেজে রাখা ফুলকপি। এইবার নেড়ে চেড়ে নেব। আরও 4-5 মিনিট আমি ফুটিয়ে নেব এই খিচুড়ি, তাহলে ফুলকপি আর কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। খিচুড়ি একেবারে গলিয়ে ফেলতে নেই, কারণ একটু শক্ত থাকতেই নামাতে হয়, তাহলে খিচুড়ি কিন্তু ভালো হয়। জমে গেলে একেবারেই মজে যায় খিচুড়ি। একেবারে গলিয়ে কাদা করে নামাতে নেই খিচুড়ি। দেখবেন যখন অনুষ্ঠান ভারতী খিচুড়ি রান্না করে, চাল ডাল একটু শক্ত থাকতেই কিন্তু নামিয়ে নেয়, কারণ ঠান্ডা হয়ে গেলেই খিচুড়ি একেবারে ঠিকঠাক হয়ে যায়। খিচুড়ি দেখুন প্রায় হয়ে এসেছে। দেখতে কি সুন্দর লাগছে না খিচুড়ি? দারুণ সুন্দর লাগছে দেখতে, রঙটাও অপূর্ব হয়েছে, গন্ধও বেরিয়েছে। যেহেতু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি, দারুণ সুন্দর ফ্লেভার বেরোয়। খিচুড়ি দেখুন একেবারে গলে গেছে। এবারে আপনারা ইচ্ছে করলে এই রকমভাবে খিচুড়িটা আগে রান্না করে নিয়ে তারপরে কিন্তু ফোড়ন দিতে পারেন, তাতেও খিচুড়ির স্বাদের কিন্তু কোনো বদল হবে না। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেব ঘি 1 চামচ।
আপনারা ইচ্ছে করলে কিন্তু তেলের পরিবর্তে ঘি দিয়েও খিচুড়িটা পুরো রান্না করতে পারেন। খিচুড়ি থেকে একেবারে ভোগের খিচুড়ির গন্ধ বেরিয়ে গেছে। চারিদিক ম ম করছে খিচুড়ি থেকে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। খিচুড়ি প্রায় রেডি। এবার দিয়ে দেব একটুখানি ধনেপাতা ছড়িয়ে, কারণ শীতকাল, একটু ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু খিচুড়ির স্বাদ গন্ধ দুটোই একটু অন্যরকম হয়ে যায়, খেতেও ভালো লাগে, দারুণ হয় খেতে। খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি। আমি স্প্যাচুলার পরিবর্তে একটা হাতা নিলাম। এবারে দেখুন একেবারে ভোগের খিচুড়ির মতন দারুণ গন্ধ বেরিয়েছে, যেমন দেখতে তেমন কিন্তু খেতেও হয়েছিল। খিচুড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন একটি লাইক, একটি আর আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি খিচুড়ি কেমন হয়েছে দেখতে। দেখুন কত সুন্দর খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হলে কিন্তু আমাদের বাঙালিদের আর কিছুই লাগে না, সাথে দিয়ে দিলাম বেগুন ভাজা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সকলে।